পোশাক শিল্পটা আমাদের দেশে কখন শুরু হয়েছিল এটা আমাদেরকে একটু গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, তিনি তখন বাংলাদেশে পোশাক শিল্পটাকে শুরু করেছিলেন, বিদেশি ইনভেস্টর এনেছিলেন। বিশেষ করে আমরা চট্টগ্রামের থেকে এটা শুরু হয়েছিল, আমরা যেটা দেখেছি আর কি। বাংলাদেশের যে রেমিটেন্স আসছে এখন বাংলাদেশে, বা ফরেন কারেন্সি যেটা আসছে, এটা কিন্তু অনেকটাই এই আমাদের পোশাক রপ্তানির উপর নির্ভরশীল। যারা পোশাক শিল্পের সাথে সম্পৃক্ত, যারা ব্যবসায়ী আছেন, তারা নতুন বাজার সৃষ্টি করতে পারেন। ইউরোপ, আমেরিকা তো আছেই, সেখানে আরও কীভাবে বেশি করে রপ্তানি করা যায় সেই চেষ্টাটা করার প্রয়োজন। পাশাপাশি বিশ্বের আর অন্য কোথাও আমাদের বাজার আছে কি না এটা খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে সরকার, আমরা মনে করি, এই শিল্পটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটা সম্ভব তার সামর্থ্যের মধ্যে সরকার চেষ্টা করবে। এই বিষয়ে দ্বিমত করার কোনো কারণ নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই ব্যাপারে অত্যন্ত সচেষ্ট। আমরা মনে করি সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতা ব্যবসায়ীরা পাবে, তবে ব্যবসায়ীদেরকেও এগিয়ে আসতে হবে আরও নতুন বাজার সৃষ্টি করার জন্য। চীনের বিনিয়োগকারীরা মূলত মার্কেটটা ওয়ার্ল্ড যে মার্কেট, সেখানে কিন্তু চীন পুরো ডমিনেট করে আসে। কারণ চীনে আপনি কিনেন র মেটেরিয়াল চীনে থেকে শিপমেন্ট করা খুব ইজি। চীনে তারা সরকার ফ্যাসিলিটি দিয়ে গার্মেন্টসকে প্রডিউস করার জন্য। এখন চীনে কস্টটা বেড়ে গেছে, প্রোডাকশন কস্টটা, বিশেষ করে প্রোডাকশন কস্ট অনেক বেশি, যার কারণে চীন এটাকে চীন কিন্তু বাইসে নিয়েছে। আপনি মায়ানমার চীনের ফ্যাক্টরি আছে, ভিয়েতনাম আছে, কম্বোডিয়া আছে, ইথিওপিয়া নতুন করে হয়েছে। তো বাংলাদেশেও তারা বিনিয়োগ করতে আসতে যাচ্ছে। আমার সাথে 2-3 জন চীনা কথা হয়েছে, মিটিং হয়েছে, তারা বলছে যে আমার বাংলাদেশে এখন পরিবেশ। আমি বলছি দেখো, আমাদের দেশে এখন যে পলিটিক্যাল গভর্নমেন্ট আছে খুবই চমৎকার। তারা ওনার ফাদার ছিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট, ওনার মাদার 3বারের প্রধানমন্ত্রী, উনি নিজেও সেই হিসাবে একটা অভিজ্ঞ গভর্নমেন্ট বাংলাদেশে আছে এখন। সেই অভিজ্ঞ গভর্নমেন্ট এবং এটা স্টেবল গভর্নমেন্ট, কোনো আগের মতো কোনো প্রবলেম নাই। তোমরা ইচ্ছা করলেই বিনিয়োগ করতে পারো। তো চায়না বুঝেন খুবই, ওরা তো ওদের যে সিস্টেম সেটা হলো ওদের যে ইন্টারেস্টটা, এবং ওদের যে ইন্টারেস্ট যদি ওরা না ফিল করে তারা বিনিয়োগ করবে। এবং চায়না বিনিয়োগকারী যদি আপনি আনতে পারেন, তাহলে পোশাক খাতে আরও উন্নতি হবে অনেক।